আর ওই ছবিটা এই যে ফাইল কই বেশি হয়েছে না আর কপার পাইপ চুরি হয়েছে, ওটাও আমরা জিডিএটি করেছিলাম। এখন আজকে সকালবেলা এসে আমরা যখন দেখি তো প্রত্যেকটা গ্রিলের লকগুলি ভাঙা ছিল। উপর অব্দি উঠে যখন আমরা দেখলাম সবগুলি লকই ভাঙা, তখন আমরা পুলিশ স্টেশনে দ্বারস্থ হয়। কারণ যেহেতু সবগুলি রাস্তা ভাঙা, তো দরজা ভাঙা ছিল আর তালাগুলি ভাঙা ছিল, তো আমরা পুলিশের সাহায্যে প্রবেশ করে দেখতে পাই যে বিভিন্ন রকমের যে আমাদের স্ট্রং রুমের দরজা, গ্রিল এবং দরজা ওটাও ভেঙেছে, এবং আমাদের সেফ গার্ডের যে একটা হ্যান্ডেল চেষ্টা করেছে ওটাকে কিছু করার, এটা ভেঙে দিয়েছে। আপাতত এই অবধি দেখা যাচ্ছে। আর সিসিটিভির যে ফুটেজগুলি এগুলিকে হানি করার চেষ্টা করেছে, তখন কী করে এটাকে উদ্ধার করে দেওয়া যায় সেটা চেষ্টা করা। স্যার, লকার থেকে কি কিছু নেওয়া হয়েছে? এখন অবধি আমরা সেটা দেখি না, কারণ লকারটা খুলতে পারেনি ওরা, টাকা সেফ আছে। এখন আমরা ওটা সেটা উদ্ধার করার চেষ্টা করছি, কারণ ওটাকে মেল ফাংশন করে রেখে দিয়েছি। চেষ্টা করছি ওটা থেকে ডাটা রেস্ট্রিক্ট করা। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? এই নিয়ে দুবার আমি যখনই গেলাম ওনারা এসছে, বাকি ইনভেস্টিগেশন কি হয় সেটা তো পুলিশের ব্যাপার। এটা তো দেখুন, এটা পুলিশ প্রশাসন বা যারাই আছেন এইসব নিয়ে ওনারাই দেখবেন। আজকে এটাতে বিশেষ কিছু বলবো না। এত বড় ডাকাতি, এত বড় সাহস হয়ে গেছে, কি হইবেন আপনার? কোন জায়গায় আপনার নিষ্ক্রিয়তা? আমরা তো পদক্ষেপ নিতেছি, অনেক চুরি ধরা পড়তেছে, যারা ধরতেছি আমরা তারা কোর্টে পাঠাইতেছি। আমবাসা বাজারে একের পর এক চুরি, টহল থাকতেও কি করবেন? আমরা তো মানে ডেইলি ডিউটি করতেছি, আমরা তারপরে যতটুকু পারে যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। ব্যাংকের ভিতরে ঢুকিয়া ডাকাতি, কি করবেন এই বিষয়ে? আপনার কোন জায়গায় দুর্বলতা পুলিশের? পুলিশের কোনো দুর্বলতা নাই, মানে পুলিশ তো ডিউটি তার কর্তৃপক্ষ পালন করতে, আমরা কর্তৃপক্ষ পালনে তখন আমরা দেখুন যে ব্যাংকের মধ্যে সিসি ক্যামেরা আছে, এই ফুটেজগুলো দেখুন দেওয়া কারা কীভাবে ঢুকছে। প্রত্যেকবারে আমরা মোবাইলে থাকি, স্টাফ থাকে, ট্যাকলিং দেওয়া অনেক এইদিকে যাইলে এইদিকে যদি করে তো স্টাফ তো আর মানে বিভিন্ন জায়গাতে একদম সরাইছে কি নিচে মনে করতেছেন? না ওখানে তো মানে পরিষ্কার দেখতে লোক তারা টাকার লকার কি ভাঙতে পারছে? না টাকার লকার তারা চেক করছে, লকারের কোনো কিছু